আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমরা ন্যারেশন টপিক নিয়ে আলোচনা করছি, মানে ন্যারেশন পড়তেছি। সো পূর্বে তোমরা ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি করবা। আমি বরাবরের মতো বলছি, তুমি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, তুমি 100% অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করো। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে নিশ্চিত করে বলছি, তুমি অবশ্যই যে টেনশনে আছো, টেনশন থেকে অবশ্যই তুমি একটা সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি যে ক্লাসগুলো নিচ্ছি প্রত্যেকটা ভেঙে ভেঙে বেসিক থেকে তোমাকে পড়ানো হচ্ছে। তুমি প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি করে দেখো, ইনশাআল্লাহ তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না। আর প্রত্যেকটা ক্লাস নেওয়া হয় আমার এই লেকচার বইটি থেকে। এই বইটা থেকেই তোমাদের এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো এই বই থেকেই তোমাদের আমি ক্লাস করাচ্ছি। সো এটা লেকচার বই। যদি তোমাদের প্রয়োজন হয়, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, অথবা আমার ফেসবুক পেজে তোমরা ক্লাস করো, অথবা ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস করো আমার, সো তোমরা কিন্তু চাইলে আমার লেকচার বইটি তোমরা সংগ্রহ করতে পারবা, কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ তোমার ইংলিশে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সো আর তোমরা যারা বিশেষ করে ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, একটা গোছানো প্রস্তুতি নিতে চাও, তোমরা চাইলে কিন্তু আমার অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে পারো। তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ তোমাকে গুছিয়ে দেওয়া হবে, তোমার সিলেবাস অনুযায়ী পড়ানো হবে ইনশাআল্লাহ আমার পেইড ব্যাচে। সো আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তো এখন দেখবো আমরা, আজকে দেখবো যে চেঞ্জ অফ টেন্স। পূর্বের ক্লাসটি যারা করে আসোনি, দয়া করে ক্লাসটি প্রথম ক্লাসটা আগে সিরিয়ালি করে আসবা, তাহলে আজকের ক্লাসটি করতে তোমার কি হবে, সহজ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখবো আমরা চেঞ্জ অফ টেন্স। অর্থাৎ এই চেঞ্জ অফ টেন্স, এটা আমরা কিন্তু খুবই এলোমেলো করে ফেলি। কোন টেন্স থাকলে কোন টেন্স হবে, কখন হবে, হ্যাঁ, স্ট্রাকচার এলোমেলো করে ফেলি। সো আশা করি কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। এক নাম্বার পয়েন্টে দেখো, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, এই জায়গায় ভালো করে খেয়াল করো। আমরা গত ক্লাসে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ এগুলো আলোচনা করেছিলাম, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। সো আজকে এখন বলতেছে যে ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ওই যে ভার্বটা দিয়ে শুরু করে বক্তা, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার, এই কথাটা ভালো করে খেয়াল করো। যদি ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অন্যান্য বাকি সকল পরিবর্তন হবে। সো একটু ভালো করে খেয়াল করো সবাই। ডিরেক্টিভ, হি সেজ আই লার্নড ইংলিশ। এখন আমরা কোনটা পড়তেছি বলতো? জাস্ট টেন্সের পরিবর্তন, আর অন্য কিছু পরিবর্তনের আগে আমরা পার্সনের পরিবর্তন দেখেছি। পার্সনের পরিবর্তনটি আমাদের শেষ হয়েছে, এখন দেখছি আমরা টেন্সের পরিবর্তন। আচ্ছা খেয়াল করো, আমরা এই জায়গাটা কি দেখবো? এই যে রিপোর্টিং ভার্ব সেইজ, এই জায়গায় দেখো উইল সে। আচ্ছা সেইজটা কোন টেন্স বলতো? এই যে রিপোর্টিং ভার্বটা সেইজ, এটা কোন টেন্স? আর নিচের উইল সে, এটা কোন টেন্স? একটু আমাকে সবাই রেসপন্স করবা প্লিজ, সবাই একটু কমেন্টে ঝটপট জানাও আমাকে যে সেইজ এটা কোন টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা, আর উইল সে কোন টেন্সে আছে। সবাই কমেন্টে জানাও, সবাই দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা তোমরা এখানে সবাই কমেন্টে এখন জানাবা, দ্রুত লিখো, সবাই লিখো। এটা কি বলতো? এটা যে প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট, সবাই লিখবা প্রেজেন্ট। আচ্ছা এটা হচ্ছে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ফিউচার। তাহলে একটু আগে দেখলাম কি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, তাহলে এই যে রিপোর্টেড যে স্পিচ অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচ অংশ, এখানে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, বাকি অন্যান্য সকল পরিবর্তন হবে। সো এই জায়গায় খেয়াল করে, আমরা গত ক্লাসে পার্সনের পরিবর্তন শিখেছিলাম, মনে আছে? পার্সন। সো আইটা কি বলতো? ফার্স্ট পার্সন। কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে ফার্স্ট পার্সন। গত ক্লাসে এটা আলোচনা করেছি আমরা। সো এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পরিবর্তন হলে এখানে কি বসবে বলতো? হি বসবে, হি। আচ্ছা এবার দেখো, এই যে সেইজটা এখানে প্রেজেন্ট আছে, তাহলে এই রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো পরিবর্তন হবে না টেন্সের। সো তাহলে এখানে লার্ন বসে যাবে, রাইট? লার্ন বসে যাবে, ঠিক আছে? লার্ন ঠিক আছে কিনা বলতো? লার্ন ঠিক আছে? হ্যাঁ, এখানে এই জায়গাটা অনেক স্টুডেন্টরা ভুল করে থাকে, মিস্টেক করে থাকে। সেটা কি জানো? এখানে যেহেতু প্রেজেন্ট আছে রিপোর্টিং ভার্ব, তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে আয়ের জন্য লার্ন, তাহলে হি এর জন্য লার্ন হবে। বাট মনে রাখো প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রেজেন্ট ইনডিফিনিটের যেহেতু ভার্ব অন, মানে কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে,
সাবজেক্টটা খেয়াল করো তো, এখানে আই ছিল তাই লার্ন হয়েছে, বাট এই জায়গায় কি বলতো, এই জায়গাটাতে কি বলতো, হি। হি মানে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা জানি, এবং ভার্বটা ভার্ব ওয়ান হয় মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি হবে, এস বা ইয়েস বা আই এ যুক্ত করতে হয়। জানা আছে মনে হয় সবার, নাকি এটা জানা আছে কিনা? তাহলে হি লার্নস কি হবে, হি লার্নস ইংলিশ। ওকে, হি লার্নস ইংলিশ, লাস্টে ফুল স্টপ বসে যাবে। ক্লিয়ার? আর এখানে কি হবে, রিপোর্টিং ভার্ব কি হবে এটা আমি এখনো পড়াই নাই, এজন্য আমি দিই নাই, এখানে ফাঁকা রেখেছি। এবার কমা উঠে কি বসবে এটাও আমি বসাই নাই, কারণ আমি তোমাদেরকে এখনো শেখাই নাই, এজন্য আমি ব্যবহার করি নাই। আচ্ছা, এবার দেখো সেম ভাবে এখানে উইল সে আছে ফিউচার, তাহলে এই জায়গাটা কি হবে, সবাই একটু করতে পারবা? এখানে বলো তো এই অংশটুকুতে কি বসবে? রিপোর্টেড স্পিচের একটু পরিবর্তন করো সবাই, রিপোর্টেড স্পিচটা একটু সবাই দ্রুত পরিবর্তন করে ফেলো। হ্যাঁ, অনেকে তোমরা কমেন্ট করতেছো, মাশাআল্লাহ, একটু দ্রুত বলো। আই লাভ মাই প্যারেন্টস, এই জায়গাটাতে কি বসবে? এই জায়গাটাতে কি বসবে? সবাই লিখো, সবাই লিখো, আর আমিও উত্তর বলে দিচ্ছি, আমার সাথে মিলাবা সবাই, ঠিক আছে? সবাই উত্তর লিখো, আই লাভ মাই প্যারেন্টস। তাহলে খেয়াল করি আমরা, এই যে আইটা কি ফার্স্ট পারসন, কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে রানী, তাহলে রানী কিন্তু আমরা এখানে বসাবো না, আমরা এখানে কি করব, রানীর প্রোনাউন বসাবো। রানী যেহেতু মেয়ে, তাহলে আমরা কি বসাবো এখানে, শি বসাবো। এবার দেখো এখানে যেহেতু ফিউচার আছে রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে না, রাইট? তাহলে এখানে লাভ আছে, এখানে লাভ হয়ে গেল, ঠিক আছে, লাভ। ওকে, লাভ। আচ্ছা বলো তো এই জায়গায় লাভ ঠিক আছে কিনা আমাকে বলবা, লাভ হবে নাকি কি হবে বলো? এখানে লাভ হবে নাকি অন্য কিছু হবে? সবাই একটু লিখবা আমাকে। আচ্ছা, অনেকে এখানে লাভই লিখছে আবার, বাট লাভ কেমনে হবে? নো, এখানে টেন্সের পরিবর্তন হবে না। শি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটু আগে বললাম হি লার্নস, তাহলে এখানে কি বসবে, শি লাভস। কি বসবে, শি লাভস। আচ্ছা, আয়ের জন্য মাই হয়েছে, আয়ের জন্য মাই হয়েছে। আই কাকে ফলো করেছে? ফার্স্ট পারসন, তাহলে এই যে মায়ও ফার্স্ট পারসন কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এখানে শি এর, এখানে মাই যেহেতু পজেসিভ ফর্ম, আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই পজেসিভ, তাহলে মাই যেহেতু পজেসিভ, এখানেও পজেসিভ বসবে। কিসের পজেসিভ? মাই যেহেতু ফার্স্ট পারসন, পরিবর্তন হবে রানীকে অনুযায়ী। রানীর পজেসিভ হলো হার, রানীর পজেসিভ কি বলতো, রানীর পজেসিভ হলো হার। এবার পরে কি বসবে? প্যারেন্টস। এবার লাস্টে কি হয়ে যাবে, জাস্ট ফুল স্টপ, কোনো কমা উঠে যাবে, কারণ একটু পরে আমরা দেখবো বা পরবর্তীতে আমরা দেখবো যে রিপোর্টিং ভার্ব উঠে কি বসে রিপোর্টিং ভার্বের জায়গায়, এবং ইনভার্টেড কমা উঠে কি বসে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো ইউ সে দে আর হ্যাপি, ইউ সে দে আর হ্যাপি, এখানে সেম ভাবে দেখো সেটা এখানে কি আছে, সে হচ্ছে প্রেজেন্টে আছে, প্রেজেন্ট। তাহলে এই জায়গাটা কি হবে বলতো, দে থার্ড পারসন থাকলে কি হয়, পারসনে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা বলো তো তোমরা এই জায়গাটা কি বসবে? সবাই একটু কমেন্টে আমাকে জানাও প্লিজ, আমি সময় দিচ্ছি মাত্র 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডের মধ্যে তোমরা প্রত্যেকেই এই উত্তরটা করে ফেলো, জাস্ট এইটুকু, দে আর হ্যাপি এখানে কি বসবে, দে আর হ্যাপি এই জায়গাটাতে কি বসবে, মাত্র 20 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলবা স্টেপ বাই স্টেপ। তোমরা নাকি ইংলিশটা নিয়ে অনেক টেনশনে আছো, অনেক ভয়ে আছো, ইনশাআল্লাহ কোনো টেনশন থাকবে না। সবাই লিখো একটু দ্রুত প্লিজ, সবাই দ্রুত লিখো প্লিজ, দ্রুত 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 দ্রুত, কুইক 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 কুইক, সবাই কুইক লেখো, কুইক কুইক কুইক। দে আর হ্যাপি এই জায়গায় কি বসবে, দে আর হ্যাপি এই জায়গাটাতে কি বসবে, দে আর হ্যাপি, দে আর হ্যাপি লিখছো, একটা ফুল স্টপ দিবা। আচ্ছা, ভেরি গুড, একটু খেয়াল করে দেখো দে আর হ্যাপি কেন দিয়েছো বলো তো, কারণ এই জায়গাটাতে রিপোর্টিং ভার্ব ভার্ব ওয়ান আছে, মানে প্রেজেন্ট, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এখানে দে দেখো থার্ড পারসন, আমরা আগের ক্লাসে শিখেছি দে থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, টেন্সেরও পরিবর্তন হবে না। তাহলে দে পরে আর এই যে হ্যাপি, সেম, লাস্টে কি বসবে, ফুল স্টপ বসে গেল। কার কার হয়েছে একটু দেখাও, কার কার হয়েছে একটু কমেন্ট করো তো সবাই, বলো কার কার হয়েছে, আমরা পারবো ইনশাআল্লাহ। কার কার সঠিক উত্তর হয়েছে কমেন্ট একটু সবাই জানাও প্লিজ, কার কার সঠিক উত্তর হয়েছে। আচ্ছা চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব আর একটু নিচের অংশের দিকে যাই। আমরা এই পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার? আচ্ছা, কার কয়টা হয়েছে বলো, মানে এখানে কার কার সঠিক উত্তর হয়েছে এটা। আচ্ছা, এবার সবাই একটু দ্রুত আমাকে কমেন্টে লেখো কার কার সঠিক উত্তর হয়েছে। এবার আরেকটা কথা হলো,
যে মূল ব্যাপারটা হলো, তাহলে ভাইয়া স্যার এই টেন্সের পরিবর্তনটা কোথায় হয়, কোথায় এলোমেলো করতে হয়, সেই জায়গাটায় এখন মেলো এলো হবে। খেয়াল করো, এলোমেলো থেকে আমরা কি করব, রাইট করব। এই দেখো এবার 2 নাম্বার পয়েন্ট একটু ভালো করে সবাই মনোযোগ দাও তো। দেখো কোন জায়গাটায় পরিবর্তন করতে হয় এই সময়। তাহলে সব সময় কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করতে পারবো না। রিপোর্টিং ভার্ব, প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন কি হবে না। আচ্ছা এবার দেখো, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স অনলি শুধুমাত্র পাস্ট টেন্স হয়, তাহলে ইনডিরেক্টে রূপান্তর করার সময় টেন্স পরিবর্তিত হয়। এইবার টেন্স পরিবর্তন হবে কখন, রিপোর্টিং ভার্বটা অনলি শুধুমাত্র কেবলমাত্র পাস্ট টেন্স হলে। মনে থাকবে সবার। এবার আমরা টেবিল 1টা সবাই মুখস্থ, ঠুটস্থ এন্ড কণ্ঠস্থ করে ফেলবো, যাতে আমরা একদম টানা মুখস্থ রাখতে পারি পরীক্ষায়, মানে যেভাবে কোশ্চেন আসুক আমরা যেন ঠাস ঠাস করে উত্তর করতে পারি। ওকে, এবার একটু খেয়াল করে দেখো সবাই, আমরা দেখবো টেবিল 1টা। এই টেবিল 1টা প্রত্যেকটা তোমরা কমেন্টে লিখবা, আমি যেটা বলবো সেটা কমেন্টে লিখবা। ক্লিয়ার, সবাই রেডি? আমি যখনই যেটা বলবো একটা করে শেষ করব, একটা করে কমেন্টে লিখবা। ডান? যাতে মনে থাকে, খাতায়ও লিখবা, ক্লাসের পরে নোট করে সুন্দর করে রাখতে পারো। আমাদের পাবলিক গ্রুপ আছে, সায়েন্স ইংলিশ সেম নামে আমাদের পাবলিক গ্রুপ আছে। সেই পাবলিক গ্রুপে তোমার হ্যান্ডনোট গুলো শেয়ার করতে পারো, বিভিন্ন স্টাডি রিলেটেড, ইংলিশ যেহেতু আমাদের ইংলিশ রিলেটেড গ্রুপ, এখানে তোমরা শেয়ার করতে পারো, কোনো প্যারা নাই। ওকে, সবাই ক্লিয়ার? এবার খেয়াল করো সবাই, টেবিল 1 সবাই মুখস্থ করতে হবে। ডিরেক্টে এই টেন্স থাকলে আছে, এখানে হবে থাকলে কি হবে, ইনডিরেক্টে এই টেন্স হবে, তাহলে এটা হবে থাকলে। ক্লিয়ার? আচ্ছা এবার খুব ভালো করে খেয়াল করো, আমি টেন্স বলবো এবং তোমার স্ট্রাকচার এবং মনে রাখার কৌশল যেভাবে আছে আমি সবগুলো বলতেছি, একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা। দেখো, ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, ভার্ব 1, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, ভার্ব 1। যদি ডিরেক্ট স্পিচে ভার্ব 1 থাকে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব 2। কি হবে, ভার্ব 2। সবাই কমেন্টে লিখো, সবাই কমেন্টে লিখো দ্রুত, যে ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব 1 থাকলে ইনডিরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব 2। ডান? সবাই কমেন্ট করতে থাকো। আচ্ছা ক্লিয়ার? এবার দেখো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টে পরে এই দেখো বি ভার্ব থাকে, শুধু আইএনজি না কিন্তু বি ভার্ব থাকে আগে, টু বি ভার্ব, এম ইজ আর, সাবজেক্টের উপর ডিপেন্ড করে, আই পরে এম, হি ইজ, শি ইজ, শাহিন ইজ, রাকিব ইজ যেটা বলি। আর কোথায়, উই আর, দে আর, শাহিনস প্লুরাল হইলে আর, মানে নাউনের প্লুরাল হইলে আর, দে আর। ওকে, তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটা জিনিস খেয়াল করো, এখানে যেমন ওয়াজ ওয়ার্ড ছিল অক্সিলারি ভার্ব, এখানে হবে এখানে যেমন এম ইজ আর আছে অক্সিলারি ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস করতে গেলে আমরা জাস্ট ওয়াজ ওয়ার করব। ক্লিয়ার? সাবজেক্টের উপর ডিপেন্ড করে হবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? ওয়াজ বা ওয়্যার। এবার দেখো কমন, দেখো এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি আছে, তাহলে আইএনজি তো আমার পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, যেভাবে আইএনজি আছে আমি ঠিক ওইভাবে বসিয়ে দিব। শুধু পার্থক্য কি, এম ইজ আর এর জায়গায় ওয়াজ অর বসিয়ে দিব, ওয়াজ ওয়্যার বসিয়ে দিব। ডান? ওকে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে, আবারও বলতেছি। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কি, সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, এই যে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলেই এখানে একটা কমন, দেখো এখানে হ্যাড প্লাস ভি3 করতে হবে পাস্ট পারফেক্ট। একটা কমন কি বলতো, এখানে কমন হচ্ছে, দেখো এখানেও ভি3, আবার এই জায়গাটাতেও ভি3, তাহলে দুইটা ভি3, তাহলে আমার এখানে ভি3 আছে, এখানে ভি3 থেকে যাচ্ছে, কোনো পরিবর্তন করতে পারছি না আমি। এবার পার্থক্য কি, জাস্ট এই দেখো হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর জায়গায় জাস্ট কি বসে যাবে, হ্যাড বসে যাবে। এই হলো পার্থক্য, হ্যাভ হ্যাজ এর জায়গায় কি বসবে, জাস্ট হ্যাড বসে যাবে। ডান? ক্লিয়ার সবাই? এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। হ্যাজ বিন কোথায় বসে, ওই যে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বিন, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই জায়গায় দেখো জাস্ট একটু পরিবর্তন, একটু টেকনিক খাটালে হয়ে যাবে। কি টেকনিক দেখো, এখানেও ভার্ব প্লাস আইএনজি আছে, এখানেও ভার্ব প্লাস আইএনজি আছে, মানে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে।
এখানেও বিন আছে, বিন আছে, এখানেও বিন আছে। পার্থক্যটা কি বলতো? হ্যাভ আর হ্যাজ এর জায়গায় জাস্ট হ্যাড বসে যাবে, এই পার্থক্য। দেখছো? একটু টেকনিক্যালি উত্তরগুলো করলে এমন সময় হয়ে যায় যে ভি3 জানার দরকার নাই। আর ভি3 দরকার নাই তো, এখানে তো ভি3 দেওয়াই আছে। জাস্ট তুমি কি করবে, আইএনজি দেওয়া আছে, বিন আইএনজি দেওয়া আছে, তুমি কি করবা, বিন আইএনজি বসিয়ে দিবা, আগে জাস্ট হ্যাভ এর জায়গায় হ্যাড বসিয়ে দিবা, শেষ। পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ভালো করে খেয়াল করো। পাস্ট ইনডিফিনিট মানে ভি2, ডিরেক্টে ভি2 মানে পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3, মনে থাকবে, হ্যাড প্লাস ভি3, মনে থাকে যেন, একটু ভুল করবে না, মনে থাকে যেন, একদম প্রপারলি মনে থাকে যেন। আচ্ছা, এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে, অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সো এখানে খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানেও দেখো ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি। এই যে ওয়াজ ওয়্যার থাকলে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এখানে কি বসবে, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? হ্যাড বিন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। ওকে, আশা করি প্রত্যেকটা তোমাদের খুব ভালো করে মনে আছে। এবার নিচে দেখি আর দুই একটা আছে, এগুলো হলে আমাদের টেন্স রিলেটেড, এই টেন্স গুলো থেকে আমাদের পরিবর্তন করতে হয়। সো একটু ভালো করে তোমরা প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো, ইনশাআল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আর তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে কিন্তু আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারবে। তুমি যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমার অনলাইন প্রাইভেট ব্যাচে তুমি যুক্ত হতে পারো। তুমি ইংলিশে যতই দুর্বল হও, ইংলিশে অনেক সময় আছে আমি কিছুই শুরু করি নাই, এখনো বই সিলেবাস টাচ করি নাই, বই কিনি নাই, এই করি নাই, সেই করি নাই, তুমি যত ডিপ্রেশন, যত টেনশনে থাকো, জাস্ট আমার পেইড ব্যাচে এনরোল করার পরে তুমি আমার গাইডলাইনটা ফলো করবা, কিভাবে কি পড়তে হবে, সব টোটাল গাইডলাইন আমার পেইড ব্যাচে তোমাকে দেয়া হবে। ইনশাআল্লাহ তোমার ইংলিশ নিয়ে যে ডিপ্রেশন, যে হতাশা, এগুলো আর তোমার থাকবে না। ইনশাআল্লাহ সব সমস্যার তুমি একটা সমাধান পেয়ে যাবা আমার পেইড ব্যাচে। ইনশাআল্লাহ একটা গোছানো প্রস্তুতি তুমি নিতে পারবা। ওকে, সো যারা তোমরা ভর্তি হতে চাও, তাহলে তোমরা আমাদের পেজ থেকে দেখলে পেজের ইনবক্সে মেসেজ করবে, আর যারা পরে ইউটিউবে দেখবা তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এখন আমরা পরবর্তী আর কি আছে দেখি একটু খেয়াল করে। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা এটা বললাম নাকি, হ্যাভ বিন, হ্যাজ বিন বললাম, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বললাম। আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভি3। যদি ডিরেক্ট স্পিচেই পাস্ট পারফেক্ট থাকে মানে হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে নো সেন্স, এখানেও হ্যাড প্লাস ভি3 থেকে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে নো সেন্স, এখানেও হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসে যাবে। ঠিক আছে, নো সেন্স। সো প্রত্যেকটা আশা করি তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়েছো। যারা প্রথম থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, যুক্ত আছো, আশা করি তোমাদের এই টেন্স রিলেটেড, মানে কোন টেন্স কখন টেন্স পরিবর্তিত হয়, আর ডিরেক্টে কোন টেন্স থাকলে ইনডিরেক্টে কোন টেন্স হয়, আশা করি তোমরা প্রপারলি ক্লিয়ার হয়েছো। সবাই একটু আমাকে লিখো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ একটু দ্রুত আমাকে লিখো আলহামদুলিল্লাহ সবাই আমরা ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? একটু সবাই ঝটপট লিখো প্লিজ, দ্রুত 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 সবাই একটু লিখো আমাকে। আর প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তোমার উপকার এসে থাকে, তোমরা চাইলে কিন্তু আমাদের ক্লাসে একটা রিঅ্যাক্ট দিতে পারো, একটা লাইক দিতে পারো যারা আমাদের ক্লাসটি করতেছো। আর আমাদের পেজটা অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখতে পারো যদি তোমার প্রয়োজন হয়, প্রয়োজন মনে হয়, উপকারী মনে হয়। আর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এমনি নাজিম উদ্দিন লিখছে, স্যার আপনার কথাগুলো একদম গোছালো ভাবে বলেন স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাস করো মনোযোগ দিয়ে, তোমরা উপকৃত হলেই ভালো লাগে। আচ্ছা সবাই লিখতেছো আলহামদুলিল্লাহ, মানে তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো, আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নাই এখান থেকে। আর প্রত্যেকটা ক্লাস তোমরা আবার সিরিয়ালি করবা, সিরিয়ালি করবা, সিরিয়ালি করবা। আমি বরাবরের মতো সবসময় বলি, আমার পেইড ব্যাচেও বলি, সিরিয়ালি করবা। এমন আছে যে প্রথম এক দুইটা ক্লাস করে নাই, ও ঠাস করে চলে গেছে লেকচার 4, লেকচার 5, যে হতাশ, কিছু বুঝি না ভাইয়া, স্যার আমি কিচ্ছু বুঝি না, আপনার কোর্সে ভর্তি হয়েছি কিচ্ছু বুঝতে পারছি না, মাথার উপরে যাচ্ছে, পায়ের নিচে যাচ্ছে, কমরে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এই যে
তখন এবার আমি বলি তুমি কয়টা ক্লাস করেছো? স্যার একটা দুইটা করছি। আচ্ছা, কোন ক্লাসটা করেছো? ওই লেকচার 4, মানে ডে 4 ডে 5। আমি বলছি তোমার তো যাই মাথার উপরে গেছে, এটা তো আমি হলে আমার আকাশের উপরে যাইতো বাতাসটা। তুমি তো প্রথম থেকে এটা করবে, আমার ক্লাস একটার সাথে একটা রিলেটেড করে করে সাজানো। সো তুমি ডে 1 থেকে শুরু করো, ডে 1 থেকে শুরু করো, 2 3 এইভাবে ক্লাস করো, তাহলে তোমার সুবিধা হবে। তখন সে ডে 1 থেকে শুরু করছে বা করবে, তখন তার কাছে বুঝতে ইজি হবে। কারণ আমি চেষ্টা করি সহজ ভাষায়, সাবলীল ভাষায় একটু গুছিয়ে বলার জন্য, যাতে তোমার বেসিক থেকে তুমি ভালো করে শিখতে পারো। টেনশন করার কিছু নাই প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ ইমাম হচ্ছেন, ইমো লিখছে স্যার 24-এর জন্য ক্লাস একটু বাড়াই করালে ভালো হয়, ক্লাসগুলো একটু টাইম নিয়ে করালে ভালো হয়। এইচএসসি 24-এর টাইম তো শেষ, তাই ক্লাসগুলো একটু টাইম নিয়ে করালে ভালো হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলা আমার ভালো লাগে স্যার, আপনার জন্য দোয়া, আপনার জন্য দোয়া। আচ্ছা, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শিক্ষার্থী যারা কমেন্ট করেছো, তোমাদের সময় কম বুঝতে পেরেছি, তবে দেখো আসলে লং টাইম ক্লাস নেওয়া, কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা দেখো একটু বলি জাস্ট, কিছু সম্মানের বিনিময়ে তোমরা যদি চাও একটা গোছানো প্রস্তুতি নিতে, ওকে, তো তোমরা চাইলে কিন্তু ওদের পেইড ব্যাচ এনরোল করতে পারো। একটা গোছানো প্রস্তুতি নাও, ওখানে মোটামুটি ক্লাস নেওয়া হয়, বা আমাদের কয়টা ক্লাসের মধ্যে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সব গুছিয়ে দেওয়া হয়, ঠিক আছে, রেকর্ডেড থাকে ক্লাসগুলো, যত সময় তুমি ইচ্ছা মতো ক্লাসগুলো করে গুছানো একটা প্রস্তুতি তুমি নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আর এইভাবে লং টাইম বলতে দেখো, লং টাইম বলতে চেষ্টা করি যতটুকু পারে, আমি ওই সময় চেষ্টা করি আর কি, ঠিক আছে। তো যেভাবে নিচ্ছে আমি এইভাবেই, আলহামদুলিল্লাহ। সো তোমরা যদি চাও, তোমরা চাইলে কিন্তু আমাদের পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আশা করি হতাশ হবা না, আশা করি নিরাশ হবা না, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, সো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি। এবার আমরা একটু দেখলাম যে কিভাবে আমাদের এখান থেকে রুলস গুলো আমরা জানতে পারলাম, কোন টেন্স থাকলে কোন টেন্স হয়। এবার চলে আসো একটু এক্সাম্পল প্র্যাকটিসের মধ্যে। যারা তোমরা আমার এই বইটা সংগ্রহ করেছো, যারা তোমরা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, আশা করি অনেকে বইটা তোমরা সংগ্রহ করেছো, বা তোমরা যারা আমরা ফ্রি ক্লাস করে থাকো, পেজে লাইভ ফ্রি ক্লাস করো অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করো, আমাদের এই বইটা থেকে কিন্তু ক্লাস নেওয়া হয়, আমাদের কোর্সে বা ফ্রি ক্লাস এই বই থেকে নেওয়া হয়, আমার এই লেকচার বইটা থেকে। আচ্ছা, এখানে দেখো আমরা এখন যেটা পড়লাম সেটার কিছু এক্সাম্পল দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি জাস্ট তোমাকে এখানে একটা দুটো দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা নিজেরা আশা করি করতে পারবা। ওকে, হি সেড আই রাইট আ বুক, এটা ডিরেক্ট আছে, আমাদের কি করতে হবে, ইনডিরেক্টলি করতে হবে। খুব ভালো করে দেখো, হি সেড আই রাইট এ বুক। এখন আমি তোমার কোন অংশটুকু শিখিয়েছি? আমি কিন্তু রিপোর্টিং ভার্বটা কি হবে এটা আমি তোমার শেখাই নাই, আমি ইনভার্টেড কমা উঠে কি বসবে এটা আমি তোমার শেখাই নাই, সো আমি এটা দিবও না এখানে। কারণ আমি তোমাকে যতটুকু শিখিয়েছি ততটুকুর মধ্যে আমি তোমাকে কোশ্চেন দিচ্ছি, এর বাইরে আমি দিব না। এখন এখন দ্যাট বসবে কি কি বসবে এটা আমি কিছু বলবো না। ওকে, তোমাকে আমি যতটুকু শিখিয়েছি এই অংশটুকুর মধ্যে কি পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বটা এই জায়গাটাতে পাস্ট টেন্স আছে, তাহলে এই পাশে রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সের পরিবর্তন করতে হবে। সো আমি একটু বলি, হি সেইড, আচ্ছা হি সেইড কমা উঠে দ্যাট বসে, কেন বসে আমি এখন বলতেছি না এগুলা, ঠিক আছে। এখানে কমা দ্যাট বসবে, এটা আমি এখন তোমার শেখাই না, আমি বলবো না, জাস্ট আমি লিখে রাখছি। মূল কথা কি তোমার, এবার রিপোর্টের স্পিচের মধ্যে আসো। তুমি এখন টেন্সের পরিবর্তন করবা নাকি করবা না, সেটার জন্য কি দেখতে হবে, রিপোর্টিং ভার্বটা দেখতে হবে। পাস্ট টেন্স সেইড, তাহলে রিপোর্টের স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে। সো এবার খেয়াল করো, আই, আইটা কি বলতো, রিপোর্টিং, আইটা হলো ফার্স্ট পারসন, কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। একটু ভালো করে তালে তালে লিখে ফেলো সবাই, হি। আচ্ছা, ভেরি গুড, ফাইন। এবার আগে যেহেতু পাস্ট টেন্স আছে, পরে রিপোর্টিং ভার্বটা এই রিপোর্টের স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে, রাইট। সো এইটা আছে কি দেখো তো, রাইট, রাইট আছে, মানে ভার্ব 1 আছে। এখন কি করতে হবে, ওই যে ভার্ব 2 করতে হবে, ভার্ব 1 থাকলে ভার্ব 2। সো রাইট এর পাস্ট টেন্সটা কি বলতো, রাইট এর পাস্ট টেন্স হচ্ছে রোট। সবাই লিখো একটু, রাইট এর পাস্ট টেন্স কি, রোট। রোট এ বুক, এ বুক, রোট এ বুক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জায়গাটাতে আবার একটু ভুল করে ফেলো, আর একটু কনফিউজড হয়ে যাও। যে কি কনফিউশন, সেটা হলো যে একটু আগে দেখলাম স্যার আপনি বা ভাই আপনি নিজেই তো করাইলেন, হি এর পরে ভার্ব আসলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়। আরে আমি বলেছিলাম সেটা তো
ভার্ব 1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে, বাট এটা কি বলতো, ভার্ব 2 করেছি আমি, এখন ভার্ব 2 করে দিয়েছি, রাইট হলে রাইট আসলে রাইটস হতো, বাট আমি তো পাস্ট টেন্স করেছি, এখন ভি2 করেছি। ভি2 থাকলে কোনো এস বাই এস হবে না, শুধুমাত্র কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, ভার্ব সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এবং ভার্বটা যখন ভার্ব 1 হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন। বাট এখানে কিন্তু এখন পাস্ট টেন্স আছে, সো এই জায়গায় কিন্তু আর কোনো এস বাই এস হবে না। ওকে, মনের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিলাম তোমাকে ঝটপট, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা বুঝাই তোমাকে, আরেকটা এক্সাম্পল দেখাই। হি সেইড, আচ্ছা আমি এখান থেকে হি সেইড আমি কি বলবো, হি বসাইলাম, সেইড বসাইলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স তাই দ্যাট বসাইলাম। কেন দ্যাট, কেন সেইড, এগুলো পরে আমরা শিখবো, আমি আবারও বলতেছি স্টেপ বাই স্টেপ। এবার আই পরিবর্তন কাকে হবে, আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাহলে কি বসবে, হি। আচ্ছা এইবার দেখো, আই এর জন্য অ্যাম রাইটিং, আই এর পরে অ্যাম আছে বি ভার্ব, একটু আগে বলেছিলাম অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হবে, তাহলে এখন কি হবে দেখো, অ্যাম আছে, আই এর জন্য অ্যাম, বাট হি এর জন্য এখন পাস্ট টেন্সে কি হবে, সাবজেক্টের উপর খেয়াল করতে হবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু ভার্ব গুলো বসবে। সো এখানে আই এর পরে অ্যাম আছে, হি এর পরে পাস্টে কি বসবে, হি ওয়াজ। কি বলেছিলাম, যে ভার্বের সাথে আইএনজি আছে, এখানেও আইএনজি থেকে যাবে, মনে আছে? জাস্ট এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার বসবে, এখানে ভার্ব আইএনজি, এখানেও ভার্ব আইএনজি, জাস্ট দেখে দেখে বসিয়ে দিবা। রাইটিং, রাইটিং আ বুক, রাইটিং আ বুক, রাইটিং আ বুক, লাস্টে ফুল স্টপ, শেষ। এবার এই বাকিগুলো তোমরা সবাই নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। ওকে, সবাই নিজেরা প্র্যাকটিস করবা, যাদের কাছে আমার লেকচার বইটা আছে, যারা বইটা আমার বইটা যাদের কাছে আছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। ওকে, আর যাদের কাছে নাই, তোমরা যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করে নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। জাস্ট যে যে পর্যন্ত আমি বলেছি টেন্সের পরিবর্তন, ওই টেন্স রিলেটেড এখানে আমার মনে হয় আর কারোর কোনো সমস্যা থাকার কথা না। কোনটা পরিবর্তন হয়, কোনটা কোন টেন্স থাকলে কোন টেন্স পরিবর্তন হয় না, নো সেন্স থাকে, সেগুলো প্রত্যেকটা ওইটা মনে রাখলে পুরাটা তুমি নিজেরা করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ক্লিয়ার? আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার, 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 স্টেপ বাই স্টেপ ক্লিয়ার সবাই ইনশাআল্লাহ। আমরা পারবো, ইংলিশ নিয়ে আমাদের ভয় থাকবে না ইনশাআল্লাহ, আমরা পারবোই, আমরা পারবোই ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী যারা কমেন্ট করছো, অনেক ধন্যবাদ। জি স্যার, আপনার বুকটা আমি নিয়েছি, অনেক উপকার আসছে স্যার, আমি বুকটা নিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, অনেক ইজি ভাবে। হাবিবুর রহমান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, অনেকে তোমরা উত্তর করতেছো, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন আমরা শেষ করলাম কি বলতো, এখন আমরা শেষ করলাম কত নাম্বার টেবিল, টেবিল 1। স্টেপ বাই স্টেপ যাই, চলো এর পরের স্টেপে আমাদের কি শিখতে হবে একটু খেয়াল করে দেখি। আমরা এখন শিখবো আমরা টেবিল 2। এখন কি শিখবো বলতো, আমরা টেবিল 2টা শিখবো। এই টেবিল 2 তে আমরা কি শিখবো, টেন্স অনুসারে মডালস এর পরিবর্তন, টেন্স অনুসারে মডালস এর পরিবর্তন, মডাল ভার্বের। আচ্ছা, এখন এই বেসিক কিছু মডাল ভার্বের পরিবর্তন আমাদের টানা, মুখস্থ, ঠুটস্থ এন্ড কণ্ঠস্থ রাখতে হবে। দেখো, ডিরেক্ট স্পিচে উইল থাকলে ইনডিরেক্টে উড হবে, একদম সিম্পল, একদম সিম্পলি মাথায় রাখো, সিম্পলি। ডিরেক্ট স্পিচে মে থাকলে ইনডিরেক্টে মাইট হবে, ডিরেক্টে শ্যাল থাকলে ইনডিরেক্টে শুড হবে, ডিরেক্টে ক্যান থাকলে ইনডিরেক্টে কুড হবে। আর এই জায়গাটাই একটু প্যাস লাগতে পারে, সো বি কেয়ারফুল, খুব ভালো করে খেয়াল করো। সেটা হলো মাস্ট থাকলে আমরা কি মাস্টেড করে দিব নাকি পাস্ট করে দিব না। দেখো, মাস্ট থাকলে হ্যাড টু বসবে, কি বসবে, হ্যাড টু, মনে থাকবে। সবাই একটু আমাকে কমেন্টে লিখো যে মাস্ট থাকলে হ্যাড টু হবে, ডিরেক্টে মাস্ট থাকলে ইনডিরেক্টে হ্যাড টু হবে। সবাই একটু কমেন্টে আমাকে লিখে ফেলো যাতে আর ভুল না হয় তোমাদের। সবাই একটু দ্রুত আমাকে কমেন্টে লিখো তো, দ্রুত দ্রুত প্লিজ, একটু দ্রুত আমাকে সবাই লিখো, একটু দ্রুত আমাকে লিখো যে মাস্ট থাকলে হ্যাড টু হবে এইটা। কারণ বেসিক উইল থাকলে উড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, বাট মাস্ট থাকলে এই জায়গাটা আমরা অনেক সময় মাথায় থাকে না, টেনশন মানে ভুলে যাই কি হবে কি হবে, কি যেন পড়ছিলাম কি যেন পড়ছিলাম। সো বি কেয়ারফুল, একদম বি কেয়ারফুল। মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু, ডান, মনে থাকবে সবার, সবাই মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, কমেন্ট করতেছো, ভেরি গুড। ওকে প্রিয় শিক্ষার্থীরা,
আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমরা ক্লিয়ার। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে ভয়ে আছো, টেনশনে আছো, তুমি এইচএসসি যে ব্যাচের হয়ে থাকো, আমাদের রানিং মানে আমাদের নতুন ব্যাচ শুরু হয়, চলমান থাকে, সবসময় আমাদের নতুন ব্যাচ থাকে, আমাদের সবসময় আমাদের পেইড ব্যাচ থাকে। সো তুমি চাইলে কিন্তু আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। আর বিশেষ করে এখন এইচএসসি 24-এর সময় খুবই কম, এখন এইচএসসি 24-এর সামনে পরীক্ষা। সো এই সময়ের মধ্যে এখনো এই যে 1.5 মাস মতো সময় আছে, এই সময়ের মধ্যে গোছানো একটা প্রস্তুতি তুমি নিতে পারবা। আমার পেইড ব্যাচে গাইডলাইনটা দেওয়া আছে, সবকিছু জাস্ট একটু ফলো করে, রাইটিং পার্টের সাজেশন থেকে শুরু করে তোমার যে যে টপিক প্রয়োজন সব গোছানো আকারে নেওয়া হচ্ছে। জাস্ট একটু সুন্দর করে তুমি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আর এইচএসসি 25 যারা আছো, তোমাদের জন্য শুরু হতে যাচ্ছে জুন মাস থেকে টার্গেট এ প্লাস ব্যাচ। টার্গেট এ প্লাস ইংলিশে তাদের টার্গেট এ প্লাস, একদম বেসিক নড়বড়ে অবস্থা, খুবই দুর্বল, গায়ে জ্বর আসলে ধাক্কা দিলে পড়ে যাও, ইংলিশে এমন দুর্বল অবস্থা। সো তাদের জন্য কিন্তু টার্গেট এ প্লাস ব্যাচ, যারা গাইডলাইনটা পুরো ভালো করে ফলো করবে, ইনশাআল্লাহ ইংলিশে তুমি অবশ্যই ভালো করতে পারবা। আর আমাদের টার্গেট তো অবশ্যই থাকছে ইংলিশে এ প্লাস ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা এনরোল করতে চাও আমাদের পেইড ব্যাচে, দ্রুত ঝটপট তোমরা এনরোল করতে পারো, ডিসকাউন্ট অফার আছে কিন্তু এখন। সো ঝটপট ভর্তি হয়ে যেতে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর আজকে এই পর্যন্তই, সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছো। আচ্ছা মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পেজে আপডেট ফলো করো। দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।